এবং একই সঙ্গে আমাদের বেসরকারিভাবে যিনি সর্বাধিক ভোট পেয়েছেন বা নির্বাচিত হয়েছেন তার কথা আমরা ঘোষণা করব। নির্বাচনী এলাকার নাম 282 চট্টগ্রাম 5। মোট ভোটারের সংখ্যা 5,01,912। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 144। প্রাপ্ত মোট ভোট কেন্দ্রের সংখ্যা 144। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের প্রাপ্ত ভোটের কথা আমি ঘোষণা করছি। মতিউল্লাহ নুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা 2422। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ 1,47,054। মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চেয়ার প্রতীকে 15,420। মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, স্বতন্ত্র, ফুটবল প্রতীকে 1,129 ভোট। মোহাম্মদ আলাউদ্দিন, বাংলাদেশ লেবার পার্টি, আনারস প্রতীকে 396 ভোট পেয়েছেন। মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস, রিকশা প্রতীকে 46,589 ভোট পেয়েছেন। মোট বৈধ ভোটের সংখ্যা 2,13,010টি। বাতিলকৃত ভোটের সংখ্যা 5,606। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,18,616। প্রদত্ত ভোটের শতকরা হার 43.56। এই আসনে চট্টগ্রাম 282 আসনে সর্বোচ্চ ভোট পেয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ, তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হানা ভোটের চূড়ান্ত ফলাফল 282 চট্টগ্রাম 5। হ্যাঁ ভোটের সংখ্যা 1,20,182। না ভোটের সংখ্যা 85,622। মোট বৈধ ভোটের সংখ্যা 2,05,804। বাতিলকৃত ভোটের সংখ্যা 12,655। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,18,459। এবার আমরা চট্টগ্রাম 285 চট্টগ্রাম 8-এর ফলাফল ঘোষণা করছি। মোট ভোটারের সংখ্যা 5,54,729। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 180। প্রাপ্ত ফলাফল ভোট কেন্দ্রের সংখ্যা 180। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, রাজনৈতিক দল এবং প্রতীকের বিপরীতে প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করছি। এরশাদ উল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,52,969 ভোট। মোহাম্মদ এমদাদুল হক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, আপিল প্রতীকে পেয়েছেন 884 ভোট। মোহাম্মদ নুরুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীকে পেয়েছেন 1208 ভোট। মোহাম্মদ আবু নাসের, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 53,564 ভোট। মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, শাপলাকুলি প্রতীকে পেয়েছেন 3,349 ভোট। সৈয়দ মুহাম্মদ হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোমবাতি প্রতীকে পেয়েছেন 42,585 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 2,54,559। বাতিলকৃত ভোটের সংখ্যা 6,399। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,60,958। শতকরা হার 47.04%। এর আসনে সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এরশাদ উল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে 1,52,969 ভোট পেয়ে। এই আসনে হানা ভোটের ফলাফল ঘোষণা করছি। হা ভোট প্রদত্ত হয়েছে 1,16,423। না ভোট 1,31,493। মোট বৈধ ভোটের সংখ্যা 2,47,916।
বাতিলকৃত ভোটের সংখ্যা 13,131। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,61,047। এবার আমরা নির্বাচনী এলাকা 286 চট্টগ্রাম 9-এর ফলাফল ঘোষণা করছি। মোট ভোটারের সংখ্যা 4,16,363। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 122। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 122। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মোমেন চৌধুরী জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 128 ভোট। আব্দুল শুকুর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 941 ভোট। ডাক্তার AKM ফজলুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 53,807 ভোট। মোহাম্মদ ওয়াহেদ মুরাদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 4,204 ভোট। মোহাম্মদ আবু সুফিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,09,388 ভোট। মোহাম্মদ নঈমুদ্দিন ইনসানিয়াত বিপ্লব আপেল প্রতীকে পেয়েছেন 112 ভোট। মোহাম্মদ নুরুল আফসার মজুমদার নাগরিক ঐক্য কেটলি প্রতীকে পেয়েছেন 107 ভোট। মোহাম্মদ শফিউদ্দিন কবির বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীকে পেয়েছেন 494 ভোট। মোহাম্মদ হায়দার আলী চৌধুরী জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 561 ভোট। সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 1040 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 1,70,782। বাতিলকৃত ভোটের সংখ্যা 4,162। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,74,944। প্রদত্ত ভোটের শতকরা হার 41.02। এই আসনে সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু সুফিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে 1,09,388 ভোট পেয়েছেন। একই আসনে হানা ভোটের ফলাফল হা ভোটের পক্ষে পড়েছে 93,191, না ভোট 74,245। ভোট বৈধ ভোটের সংখ্যা 1,67,436। বাতিলকৃত ভোটের সংখ্যা 7,564। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,75,000। এবারে চট্টগ্রাম 287 চট্টগ্রাম 10 আসনের ভোটের ফলাফল ঘোষণা করছি। মোট ভোটারের সংখ্যা 4,92,442। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্র সংখ্যা 140। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 140। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসমা আক্তার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীকে পেয়েছেন 305। মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী জাতীয় পার্টি নাঙ্গল প্রতীকে পেয়েছেন 1079 ভোট। মোহাম্মদ জান্নাতুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছে 3,880। মোহাম্মদ শামসুজ্জামান হেলালি বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 76,919। মোহাম্মদ আরমান আলী স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন 357। মোহাম্মদ ওসমান গনি বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 161। মোহাম্মদ লিয়াকত আলী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 2,441। সাইদ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,22,978। সাবিনা খাতুন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 907। মোট বৈধ ভোটের সংখ্যা 2,09,080। বাতিলকৃত ভোটের সংখ্যা 5,074। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,14,154। প্রদত্ত ভোটের শতকরা হার 43.49। এ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইদ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে 1,22,978 ভোট পেয়ে। একই আসনে
হানা ভোটের ফলাফল নিম্নরূপ: হা ভোট প্রদত্ত হয়েছে 1,32,100, না ভোট 71,339। মোট বৈধ ভোটের সংখ্যা 2,03,439, বাতিলকৃত ভোটের সংখ্যা 10,370, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,13,809। আমাদের সংসদীয় আসন চট্টগ্রাম 4 যেটা, সে আসনে মহামান্য হাইকোর্ট বিভাগে ফলাফল ঘোষণা করার বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করায় আমরা ফলাফল প্রকাশ করছি না। সকলকে ধন্যবাদ। একটু রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যে কর্মযোগ্য ছিল গতকাল থেকে আজ পর্যন্ত এবং যে ভোটের যে সামগ্রিক চিত্র সেটা যদি 2-3 মিনিট একটু ব্রিফ করেন তাহলে আমরা পুরো সিনারিওটা একসাথে পেয়ে যাবো। চ্যালেঞ্জ কেমন ছিল, আপনারা কি ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছেন সব মিলিয়ে এবারে যে কিরকম আচ্ছা, আমরা 11ই ডিসেম্বর 2025 সাল থেকে নির্বাচনী যে রোড ম্যাপে যাত্রা শুরু করেছিলাম তা আমাদের এক্ষুনি শেষ হলো। আমরা এই সমস্ত সময়টুকু মিলেই আমরা চেষ্টা করেছি জনগণের দীর্ঘদিনের যে সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ভোটদানের যে ইচ্ছা সেটাকে যেন বাস্তবায়ন করতে পারি। তো আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের রাজনৈতিক দল সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত সহনশীলতার সঙ্গে আমাদের সকলকে সহযোগিতা করেছেন এবং আমরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আমাদের এই জাতীয় নির্বাচন এবং গণভোটকে অনুষ্ঠিত করতে পেরেছি। আপনারা জানেন বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন সকলেই আমরা একনিষ্ঠভাবে একেবারে একসাথে কাজ করেছি এবং আমাদের অন্তত চট্টগ্রাম বিভাগে অত্যন্ত কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া বা সারা বাংলাদেশে আপনারা দেখেছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে এবং একটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মাধ্যমে আমরা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছি। তো আমি সকল বিজয়ী প্রার্থীকে অভিনন্দন এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করেছেন, আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি আমার সকল সহকর্মীকে যারা আসলে আমাদের অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা সুষ্ঠু, সুন্দর, আবার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সহায়তা করেছেন। সকলকে ধন্যবাদ।